নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা চারা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোকে আমি কাঁচা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিই। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল। এটা 5 মিনিট থাকুক। টমেটো, ধনেপাতা সমস্ত কিছু কেটে বাকি উপকরণ জোগাড় করে ফেরত আসছি। মাছের রেসিপি করার জন্যে আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এই গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এই মাছ ভাজার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। খুব সামান্যই দিলাম। দিয়ে দিচ্ছি একটু থেতো কোয়া রসুন, 3-4 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো। টমেটোটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেল প্রায়। এর মধ্যে দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটা বাটির মধ্যে আমি একটু পেস্ট করে নিয়েছি। এখানে একটা ছোট পেঁয়াজ আছে, 2টো শুকনো লঙ্কা আর আছে একটু রসুন, 2-3 কোয়া রসুন। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পাকা টমেটো আছে এর মধ্যে দেয়া, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম জিরে।
মশলা দিয়ে কাঁচা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। গ্যাসটাকে একদম কম করে দিলাম। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল আমার একদম রেডি। রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে রান্না করে গরম ভাতে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে, মুখের স্বাদ একদম পাল্টে দেবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।